আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আইসি কয়েকটা কথা কওয়ার জন্য। কথাগুলা হয়তো আপনাদের কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু কথাগুলো না বললে আমি পারতাছি না। আইছিলাম অনেকদিন পরে বাড়িতে, ঈদের মাঝে বেড়ানোর জন্য আইছিলাম। পরিবারের জন্য, বা মা বাপ, পরিবার বলতে মা বাপ, ভাই বোন সবার সাথে ঈদ করার জন্য আমি আসছিলাম, বাট ঈদ করছিও। মনে করেন ঘর তো বাইরে মুখে এমনি বাইরে পরিস্থিতিটা এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে ভাই। কষ্ট থেকে কিন্তু আজকে এই পর্যন্ত এসেছি, অনেক কষ্ট দিয়ে আছি। সুখ কি একটা জিনিস, এটা মনে করেন যে পাইলাম না আমার জীবনে সুখ যে কি জিনিস এটা আমার চোখে অনেক দেখি নাই। জানি না আল্লাহ পাকি আমার ভাগ্যে কি সুখ রাখছে কিনা, এটা আমি বলতে পারি না ভাই। এতদিন পরে ঢাকা তো আইলাম বাড়িতে ঈদ করার জন্য, সবার সাথে ঈদ করলাম। মানুষে ভালো মন্দ না জিগায় আগে জিগায় বলছে কি রে, কত টিয়া বেতন ভাত, কত টিয়া স্যালারি, টিয়া পয়সা কিরকম জমাইছে, এই কথাটা আগে জিগায়। বাইরে আমি কেমন আছি, কি করতাছি, এটা বড় বিষয় না। আগে দেখ জিগাই তো যে কিরে এতদিন পরে ঢাকাতে আইসস, কিরকম কি ভালো মন্দ, কিরকম কেমন আছস, এটা না জিগায় আগে জিগায় কোনটা জানেন? টিয়া পয়সা কেমন কামাইছস, টিয়া পয়সা কিরকম জমাইতাছস, ঠিক আছে? এইসব আলাপ সালাপ, মানে নানান ধরনের নানা আলাপ সালাপ, মানে এইরকম আর কি। কয় আরো আরো আছে যে বিয়া শাদি করতে না, বা সবাই তো করে লাগছে, ছোট মোটো যারা আছে ভাই, এটা তো জগৎ জুড়ে। কারণ বড় আগে শুরুরা বিয়া করতে সেটা অ্যাভেলেবেল। আর আমার ছোট ভাই বিয়া করে লাগছে, করতেই পারে স্বাভাবিক। বড়রা আগে ছোটরা বিয়া করে লা, এটা করে লাভ নাই। এই একটা কথা জ্ঞানের জ্ঞানের কানের দ্বারা জ্ঞানের সারাদিন একই প্রশ্ন, একই প্রশ্ন। এই জ্ঞানের যন্ত্রণা বুঝছেন? এখন গরম তাহাম দূরের কথা, বাইরেও শান্তি নাই। গরম আইলেও জিগায়, বাইরে আইলেও জিগায়, কথা বুঝছেন? আর আওয়ার পর থেকে ক্ষেত আর হলো বাড়ি, সারাদিন ক্ষেতের মাঝে কুটি কাটা দেই। কারণ বাপ একলা একলা কষ্ট করে, বাপের কষ্টটা সহ্য হয় না দেখে যায় আগে ক্ষেতের মাঝে যায় কুটি কাটাতে। কাম কাজ টুকটাক করি, মানে বাড়িতে যে বাইরে এরকম পরিস্থিতি নাই। কারণ বাড়ির তো বাইরে হলে, রাস্তাঘাটে পাইলে মানুষে জিগায় কিরে টিয়া পয়সা কিরকম কামাইছ, কি হাল অবস্থা, মানে এইরকম আনতে কয় টাকা কামাইছ, কি লাগা জমাইছ, কি রে ভাই। শুরু সময় যেবেলা বাড়িতে গেলাম, যেবেলা টাকা যায়, এবেলা কেউ কইলো না কিরে তোরা টাকা পাইতেছস গা, ছোটো ছোটো ভাই সারেন্ডি লইয়া কেমনে দেয়া চলবে, সেই বেলা জিগাইছে না। আর এখন ডাহা চাই কয়টা টাকা কামাই তারি, হাত পা বড় সরু হয়েছে, রাস্তাঘাট চিনছি, এখন জিগাই কিরে টিয়া পয়সা কি লাগাত জমাইছ। টিয়া পয়সা আমি কইতাম আমি জমাইছি কি লাগা যাচ্ছি, আমাদের এলাকায় বা যেমনে কাজ যাওয়া হয় যদি কই যে আমি টিয়া পয়সা এই লাগা জমাইছি, তাইলে কই বলে যা এরা সাদা ধরা যাইব, হ্যাঁ ঝগড়া করলে এরা ডাক দিলে আইব। আমি যে বালা, আমরা যে বালা ছোট সময় অনেক কষ্ট করে মানুষ হয়েছে, আর যারা দেখছে হেরা কইতে পারবো। আপনারা দেখছেন না, মানে আপনের থেকে পর বালা, কারণ পর মানুষে আমরা যতটা রেসপেক্ট করছে, আমার আপন মানুষ কোনোদিন আমাদেরকে এতটা রেসপেক্ট করে নাই, কথা বুঝছেন? কারণ অপর মানুষে আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু আমাদের যে নিজের আত্মীয় স্বজন যারা, আর আমাদেরকে কোনোদিন সাপোর্ট করবে দূরের কথা, আর আরো মানে নিচে নামাইব কেমনে, ডাউন করবো কেমনে, এই চিন্তা ভাবনায় বেশি থাকে। যাই হোক, এত কথা বাড়ানি দরকার নাই, যেটা নিয়ে আলোচনা আর কি। মানুষ পালা মন্দ না জিগায় আগে কেমন আছস, কিরে কোন দিন আইসস, এইসব জিগায় না। না আয় কোনো কথা না, জিগানের আগে কয় টিয়া পয়সা কেমন কামাইছস, কি লাগাত জমাইছস, কি রে ভাই, এটা কোনো কথা? টিয়া পয়সা কামাইতাছেন, গেছি টিয়া পয়সা কামানি লাগে, টিয়া পয়সা কামাইতাম না? আগে তো এটা উচিত ছিল যে বেরে কিরে তোরা কিরকম ভাবে টিয়া পয়সা, কি মন আছস, সবাই আইসস, কিভাবে চলতাছস, ভাই বোন একসাথে সবাই ভালো আছস নি, সবাই একসাথে আছস নি, এটা না জিগায় আগে
দিয়েছে টিয়া পয়সা কিরকম কামাইছস। এইসব কথা যে বলা কয় না, মনটা সবাই মানে যে বিরক্ত লাগে জায়গা, কষ্ট লাগে নিজের কাছে, খুবই খুবই কষ্ট লাগে। কারণ শুরু থাকতে ভাই কষ্ট করে এত পর্যন্ত এই পর্যন্ত আইছি, মানে জীবনটা আমাদের কষ্ট, বুঝছেন? আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আর আমার হলো খালা ছাড়া। আমাদের সাপোর্ট দেওয়ার মতন একমাত্র খালা ছাড়া আর কেউ নাই। আমাদের পাশে একমাত্র আল্লাহ আর আমার খালারাই দাঁড়াইছে, আর কেউ দাঁড়ায় নাই। বাপ চাচাগণ কেউ আমাদেরকে সাপোর্ট করে না, একমাত্র আমার খালা ছাড়া, ঠিক আছে? তারপরও বাপ চাচার সাথে অনেক মিল, কোনো সমস্যা হইলে আগায় আসি, যেহেতু আমার চাচা, ঠিক না? কিন্তু আমার খালার দ্বারা যাইতারি না, কষ্টটাই জায়গায়, যে খালা ফাইলে লাইল না সেরকম সেই খালা দ্বারা যায় না। খালা যদি আমরা টাকা পয়সা দিতাম না, আমার খালা নেয় না, ঠিক আছে? আর আমার চাচারা দুদু টিয়া দে, কত খুশি লয়ে জায়গা। আমার খালার চিন্তা করে কি, আমার বোন ফুতা নিশান হয়েছে, তুই টিয়া কামাইতেছে কামা, কারা চলুক বালা করে, ঠিক আছে? কিন্তু আমার রক্তের মানুষ আমাদের কষ্ট বোঝে না, একমাত্র আমার খালা ছাড়া। দুনিয়ার খেলামেলা রে ভাই, যার টিয়া আছে আর দাম আছে, যার টিয়া নাই আর দাম নাই, এটাই হলো দুনিয়ার বাস্তবতা, ঠিক আছে? ভাই বোনদের লইয়া এই পর্যন্ত আইছি আপনাদের দুয়ায়, আল্লাহ রহমতে অনেক সুখে আছে, অনেক শান্তি আছে। আমি মনে করি আমার এলাকায় আমি নাও আড়াই বেটার, ঢাকা আছি খুব শান্তিতে আছি, শহরে ডাইল ভাত যাই খাই খুব শান্তিতে আছি, কিন্তু গ্রামে এই শান্তি নাই, খুব কষ্টে আছি, জীবনটা খুব কষ্টের। কারণ আপনাদের কাছে কয়েকটা কথা বলি শেয়ার করার জন্য, বাড়িটা আমাদের মানে বইতারি না, খালি টিয়া পয়সা, কার কেডা কয় টিয়া কামাইছে, এই সেই বকর সকর, মানে আঙ্গে মাঙ্গে আলাপ যত আছে সব এই লোগা আমার দ্বারা এইসব আলাপ আলাপ করে, আর কিছু কইতাম না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।